হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো এখন বাজে সকাল 6:45। তো এই যে দেখো, আমি কিছু জামা কাপড় ডিটারজেন্ট পাউডারে আমি দিয়ে দিচ্ছি। বিশেষ করে এই যে দেখো মোটা মোটা সব জিনিসপত্র, মানে এগুলো হচ্ছে শুভর যে মোটা মোটা সব সোয়েটার জ্যাকেট এগুলো কিছু ছিল। তো কিছু কিছু করে তো আমি প্রত্যেক দিনই শীতের পোশাকগুলো ধুচ্ছি, তো এই দুটো ধোয়া হচ্ছিল না। ভাবছিলাম যে কবে ঠিকঠাক রোদ হবে আর কবে আমি ধোবো। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। আজকে মনে হচ্ছে যে রোদটা ভালোই হবে, কারণ ভীষণ কুয়াশা হয়েছে। আর সবাই বলে যে কুয়াশা রোদ নাকি খুব তীব্র হয়, মানে খুব প্রখর হয়। তো যাই হোক, দেখা যাক রোদ হয় কি না। তো এই যে দেখো, আমার সেগুলো তো দেওয়া হয়ে গেল, মানে একটা বালতিতে আমার দুটো শীতের পোশাক দেওয়া হয়ে গেছে, মানে আর ওটাতে কিছু ধরবে না। বাকি আমার যে প্রত্যেক দিনকার যে পরা শাড়ি আর মেয়ের কিছু জামা পা প্যান্ট এগুলো কিছু ছিল, এগুলোও আমি ডিটারজেন্ট পাউডারে দিয়ে দিলাম। তো এখন এগুলো রেখে দিলাম, পরে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এগুলো আমি কাচাকাচি করে ধুয়ে মেলে তারপর আমার বাকি কাজগুলো হবে। তো এদিকে দেখো, মা হাঁটতে গেছিলো, এই পাশাপাশি একটু কাছে পিঠেই যায়। হেঁটে এসে বলছে যে বৌমা কুমড়ো ফুলের ভাজা করবে। আমি বলছি না না, কুমড়ো ফুলের ভাজা কালকে খেলাম, আজকে আর খাবো না। বলছে তাহলে আমি তুলে রেখে দিই, আবার যখন জমবে তখন আবার ভাজা হবে, কারণ 3-4টা করে প্রত্যেক দিন ফোটে। তো জমে রেখে তারপরে আমরা একদিন ভাজা করি। এই যে দেখো, মেয়েও উঠে পড়েছে, বলছে যে কি খাবো মা? আমি বলছি চলো আগে গরম জল দিই, তারপর আমি কাজু দেবো, তারপর তুমি বিস্কুট টিস্কুট যাই হোক খাবে, কারণ তাড়াতাড়ি ওকে ভাত খেতে দিতে হয়। যেহেতু হাতে অনেকটা সময় আছে, কারণ এখন এই মানে প্রায় 8টা বাজতে যায়, এখনও সময় সেরকম হয়নি। তো মেয়েকে একটু পড়াচ্ছিলাম, তো দেখিয়ে দিয়েছিলাম যে আমি কীগুলো ওকে পড়তে হবে, ওকে সেগুলোই দেখিয়ে দিয়েছিলাম যে এগুলো পড়ে তারপর কিছুকে আমি লিখতেও দিয়েছিলাম, ওগুলো লিখে তারপর আমাকে দেখাবে। কারণ আমি তো রান্না করতে চলে যাবো, মেয়ে স্কুলে যাবে, তাই আমি কিছু ডায়েরিতে ওর জন্য কিছু প্রশ্ন লিখে দিলাম, ও সেটা করবে। আর বইতেও কিছু দেখিয়ে দিলাম যে এগুলো পড়লে তারপর আমার কাছে নিয়ে এলে আমি ওর পড়াটা ধরবো। তো এরকম করেই ওকে মোটামুটি প্রত্যেকদিন চেষ্টা করি সকালটা একটু পড়ানো, কিন্তু সকালটা তো তোমরা জানো টাইম পাই না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি সবাই উঠে পড়েছে, তো যে কারণে একটু টাইম পেলাম। আর শুভ যেহেতু বাড়িতে নেই, তো আমাদের সব কিছুই তাড়াতাড়ি হয়, ও থাকলে একটু দেরি হয়। তো যাই হোক, চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর আমাদের বলতে মা খায়নি আজকে, মা মাসির বাড়ি থেকে তখন যে এসেছিলো চা খেয়েই এসেছিলো। তো যে কারণে আমার একার মতো আমি চা করে খেয়ে নিয়েছি। আর মেয়েকে এই যে দেখো, দুধ দিইনি, জাস্ট এমনি জল বিস্কুট দিয়েছিলাম, আর সকালে ওই কাজু দিয়েছিলাম। তো মেয়ে পড়ছে, এখন আমি চলে যাব রান্না করতে। কি রান্না হয় দেখি, মাছ আছে, ভাবছি মাছের একটা ঝোল করে দেব, লাউ ডাঁটাও রয়েছে। তো দেখো, তো মেয়ে এই যে পড়ছে। তো ঠিক আছে, চলো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করো। তো দেখতে থাকো সারাদিনের ভ্লগটা। তো মেয়ে স্কুলে যাবে, তাই রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে দেখো, লাউ ডাঁটা সিম আলু দিয়ে আর মাছ দিয়ে মেয়েকে একটা ঝোল করে দেব। এই যে সবজিটা দেখতে পাচ্ছ, এইটুকু সবজি, বাট এটাও হয়তো আমার মেয়ের পড়ে থাকবে, খাবে না। তো যাই হোক, মাছ দিয়ে ঝোলটা করে দেবো। আর টিফিনে ভাবছি একটু গোলা রুটি আর আলু ভাজা করে দেবো। আলু ভাজাটা হয়ে গেছে, গোলা রুটিটা এখন করছি। হয়ে যায়, চলো। তাই চলো, রাস্তা ধারে চলো। তো এখানে কিছু মশলা আমি রোদে দিচ্ছি, লঙ্কা, সাদা জিরে, গোটা জিরে, এটা হচ্ছে 5 ফোড়ন, মানে আমি রাঁধুনিটা দেবো ভাবছিলাম, 5 ফোড়নই দিয়ে দিলাম। এখানে রয়েছে ধনে। তো এগুলো আমি রোদে দিলাম, কারণ আচার করব। কি আচার বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে কুল রয়েছে, আমি লবণে ডুবিয়ে রেখেছিলাম, মানে আজকে কয়েকদিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল। এই জাস্ট কয়েকটা কুল, এগুলোই সংগ্রহ করতে পেরেছিলাম মামার বাড়ি থেকে, মানে মামার বাড়ির গাছ থেকে, মানে শুভর যে মামার বাড়ি, সেই গাছ থেকে মা নিয়ে এসেছিলো 5 দিন আগে। আমি এটা লবণে এভাবে রেখেছিলাম, তো এখন মাঝে মাঝে রোদে দিয়ে রাখি। তো ভাবলাম যে আজকে একটু আচার করি। তো এই সব মশলাগুলোই দিচ্ছি, আর বেশি কোনো মশলা দেবো না। সেই সঙ্গে লবণ, চিনি, হলুদ এগুলো তো রয়েছে। তো যখন আচার করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30 বাজতে যায়।
তো এখন আমি ওই আচারটা করব, যেটা আমি তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে মশলাগুলো আমি রোদে দিয়েছিলাম। তো এখন আমি মশলাগুলোকে পুরো মানে মশলাগুলোকে একদম আধা ভাঙা করে নিয়েছি। তো এখন দেখো তোমরা, এই যে আধা ভাঙা করে নিয়েছি, একদম প্রপার গুঁড়োও করিনি আবার গোটাও রাখিনি। যেই মশলাগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি, বেশি সেরকম কোনো মশলা দিইনি। আর মশলার পরিমাণটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কম, কারণ কুলটা খুবই কম। তো ঠিক আছে, চলো আগে করে ফেলি। তো গুড় আর চিনি দিয়ে দিয়েছি, এই যে দেখো কি সুন্দর ফুটছে। আর একটু কমে এলে আমি কুলগুলো দিয়ে দেব, কারণ কুলের পরিমাণটা কম, তাই আর একটু কমে এলে এই যে মিশ্রণটা অনেকটাই বেশি লাগছে, একটু কমে এলে তখন আমি কুলগুলো দিয়ে দেব। এই যে দেখো কুল, এগুলোতে লবণ আছে, তাই আমি লবণটা একদম পরিমাণ বুঝেই দেব। তো আগে বানিয়ে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো কুলের আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একদম দেখো যেরকমটা চেয়েছিলাম পুরো এরকমটাই হয়েছে। তোমরা কালারটা দেখে বলো কেমন হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ আর আমি শুকনো করব না, একটু থকথকে থাকলেই ভালো। যা দারুণ গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। এই যে দেখো পুরো পাকটা দেখেছো। আর একটা কথা, কোনো রকম কিন্তু কোনো তেল আমি এখানে ব্যবহার করিনি, তেল জল তেল একদমই ব্যবহার করিনি, বিনা তেলেই কিন্তু কুলের আচারটা আমি করলাম। তো দেখে বলো কালারটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আচার করা তো হয়ে গেছে, এখন মেয়ের জন্য খাবার বানাচ্ছি। মেয়ে আমি মা সবাই খাবো। এটা হচ্ছে চিড়ের পায়েস। চিড়ের পায়েস বানাচ্ছি, কাজু বাদাম দিয়ে দিয়েছি, দুধ দিয়েছি বেশি করে, আর ভেজানো চিড়েও দিয়েছি। তো অল্প করেই আমি চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি, কারণ বাচ্চাদের তো জানো বেশি মিষ্টি খাওয়া ভালো নয়। তো অল্প করেই দিয়েছি। আর বেশি মিষ্টি দিলেও না পায়েসের যে আসল স্বাদটা সেটাই পাওয়া যায় না। তো গুড় দেবো ভাবছিলাম, কিন্তু গুড়টা নেই, শেষ হয়ে গেছে। মানে ওই যে কুলের আচার করেছিলাম ওটাতেই আমি গুড় দিয়ে দিয়েছি, আর নেই। তো যে কারণে আমাকে চিনি দিতে হলো। দেখো কি সুন্দর, দেখেছো। তো মেয়ে খেলা করতে গেছে, স্কুল থেকে এসে আর কিছু খায়নি। তো ও বাড়ি এলে ওকে খেতে দেব, তাই এখনই বানিয়ে নিচ্ছি। এই যে চিড়ের পায়েস কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এলাচও দিয়েছি, আর এই যে দেখো কাজু বাদাম রয়েছে। তো দেখে তোমাদের কি মনে হচ্ছে, চিড়ের পায়েস মনে হচ্ছে নাকি চালের পায়েস মনে হচ্ছে? এটা কিন্তু চিড়ের পায়েস। তোমরা যদি মানে রেসিপিটা দেখতে চাও কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই জানো আর পারবেও বটে। তো ঠিক আছে, চলো বেশি কথা আর বলবো না, এখন সন্ধ্যা দেব, কারণ সন্ধ্যা হয়ে এসছে আর মেয়েও আসার টাইম হয়ে গেল। এটা এখন আমি ঢাকিয়ে রেখে দেবো, মেয়ে এলে তারপর আমি সন্ধ্যা দিয়ে খেতে দেবো। তো মেয়ে খেলা করে আসতে ওকে আমি খেতে দিয়েছি। এই যে দেখো এখনও দিইনি, তো মেয়ে বারবার বলছে মা কখন নিয়ে আসবে, কখন নিয়ে আসবে, তাড়াতাড়ি নিয়ে আসো। আর ক্যামেরা দেখে ওর ভঙ্গিও শুরু হয়ে গেছে। এই যে দেখা লঙ্কা নিয়ে কীরকম করছে, দেখো দাঁতে এরকম কাটবে কাটবে বলছে, মানে ক্যামেরা চালু হলেই ওর যত ভঙ্গি শুরু হয়ে যায়। তো যাই হোক, ওকে আমি এই যে দেখো চিড়ের পায়েসটা দিলাম, তো দেখে বলছে ওয়াও। তো ঠাম্মিকে বলছে আমি তোমাকে একদম দেবো না, তখন আমি বলছি যে না ঠাম্মিকেও দিতে হবে, ঠাম্মিও একটু খাবে। তো বলছি যে বলো কেমন হয়েছে, তুমি বলো, খেয়ে বলো। বলছে আচ্ছা হোক, আমি খাচ্ছি, খেয়ে বলছি। কত হাসি দেখো আমার মেয়ে। আমার মেয়ে অ্যাকচুয়ালি এইসব খাবারগুলো খেতেই কিন্তু বেশি পছন্দ করে। তো ঠিক আছে চলো, ভালো তো বলেই দিল, তোমরা দেখতে পেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনকার মতো টাটা জানাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ারও করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম পেজটিকেও কিন্তু ফলো করবে।